নীলা বলছে আজ বৃষ্টি নামবে, নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে, দিন হবে ঝকঝকে। নীলা বলছে দিনে 2টোর বেশি ডিম খাওয়া উচিত নয়, নীলাব্জ বলছে দিনে অন্তত 4টে ডিম খেতে হবে। নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে, নীলাব্জ বলছে ঈশ্বরই নেই। কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ, আর বইটিও সংগ্রহ করতে হবে। একটা এগ মাটন রোল। শহরের একটি নামকরা দোকানে রবিবার দুপুরে নীলা একটা কুর্তির ঝুল মাপছিল নিজের গায়ে ফেলে। আচমকা পাশ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর। আরে নীলা দেবী যে। কি ব্যাপার নীলাব্জ, নতুন গার্লফ্রেন্ড হলো নাকি? গার্লফ্রেন্ড? কেন? মেয়েদের জামা কাপড়ে তোমার কবে থেকে এত শখ জাগলো শুনি? আরে না না, আমি তো এই ক্যাফেটাতে এসেছিলাম, এই যে দোকানের যে ক্যাফেটা। বাবা, বোনাস ফোনাস পেলে নাকি? 500 টাকা স্যান্ডউইচ খেতে এলে এখানে? আসলে ক্লায়েন্টের উপর নির্ভর করে, দামি ক্লায়েন্টকে দামি কফি খাওয়াতে হয়। তা ঠিক। ওমা, রেখে দিলে যে? ওটা তো ভালোই মানিয়েছিল তোমাকে। দামটা ঠিক মানাচ্ছিল না। শোনো না, তোমার খুব তাড়া না থাকলে একটু বসি নাকি? বসে কি করবে? সেই তো কিছু একটা নিয়ে তুমুল ঝগড়া করবে। অন্য কাউকে ধরো না ঝগড়া করার জন্য। 10টা মিনিট দোকানের ভেতর বিভিন্ন জামা কাপড়ে হাত বোলানোর পর দুজনে ফুটপাথ ধরে হাঁটতে শুরু করে। তাহলে একটা ভালো এগ মাটন রোল খাওয়াই তোমাকে, চলো। না, এসব ফালতু খাবার খাওয়া আমি ছেড়ে দিয়েছি। ফালতু খাবার? রোল ফালতু খাবার? অবশ্যই। তেলে চপচপ, ময়দা, রেড মিট, চিলি সস, কোনটা ভালো? ওরকম ভাবে কেউ দেখে নাকি? স্বাদটা কেমন বলো? সুস্বাদু বিষ। ওইসব খেয়ে মেডিকেল বিল বাড়াতে চাই না। যা সালা। তাহলে চলো মিষ্টির দোকানে ঢুকি, যে কোনো 5 রকমের মিষ্টি আমি তোমাকে খাওয়াবো। ওরে বাবা রে বাবা, শ্মশানেই নিয়ে চলো তাহলে। রোলের চাইতেও খারাপই মিষ্টি। গ্লুকোজ ফ্রুক্টোজ আমার সব অর্গ্যান ড্যামেজ করে দেবে। তোমার কি তার কেটে গেল নাকি? ডায়েট ফাইট করছো? বেশ রোগাই তো আছো। আমি এই জঘন্য খাবারগুলো থেকে দূরে থাকতে চাই। আমি সুস্থ থাকতে চাই। সুস্থ থাকতে চাওয়াটা কি অন্যায় না পাগলের লক্ষণ? না, একদমই তা নয়, কিন্তু এরকম খাবোই না, এটা চরমপন্থী মনোভাব। লোভ সংবরণ করতে গেলে একটু কঠোর মনোভাব থাকা ভালো, নইলে নিজের সিদ্ধান্তে অচল থাকা যায় না। দুনিয়া চায় তুমি বিপথে যাও, বিপথে যাবার হাজার প্রলোভন তোমার সামনে ছিটিয়ে রাখা আছে। রং মেখে প্রতিটি অস্বাস্থ্যকর খাদ্য তোমায় ডাকছে। এই দেখো কোল্ড ড্রিঙ্ক, এই দেখো বার্গার, এই দেখো পিৎজা, এই দেখো চিপস। কোনোদিন দেখেছো আপেলের বিজ্ঞাপন, শসার বিজ্ঞাপন? দেখ, ওসবের বিজ্ঞাপন করলে দাম আরও বেড়ে যেত, সাধারণ মানুষ কিনতেই পারতো না। সাধারণ মানুষের কথা কে ভাবে? তুমি তো নিজেই নেশার সপক্ষে তর্ক করতে গিয়ে বলেছিলে সরকার চায় সাধারণ মানুষ নেশা করে মরুক। সেই একইভাবে কর্পোরেট চায় মানুষ লোভ করুক, বাজে খাবার খাক, খেয়ে মরুক বা অসুস্থ হোক। অসুস্থ হলে ফার্মা কোম্পানিগুলোর রমরমা, নার্সিংহোমগুলোর রমরমা। ফার্মা কোম্পানিগুলোর সবচেয়ে বেশি ব্যবসা ক্রনিক কোনো রোগ বাঁধিয়ে দিতে পারলে। আজীবনের গ্রাহক, দীর্ঘস্থায়ী রোজগার। আমাকে না একদম সাধারণ মানুষ দেখাতে আসবে না, আমাদের কথা কেউ ভাবে না। আমি মরলে কালকেই আরও 100টা নীলা জন্মাবে। তুমি তো দেখছি ভয়ানক মুডে আছো আজকে। আরে বাবা, মানুষ হয়ে জন্মেছি, একটু লোভ করবো না? মনুষ্যত্বের খুব বেসিক ব্যাপার এই লোভ। লোভ আছে বলে কত মানুষ খেয়ে পড়ে বাঁচছে সেটা দেখছো না? মিষ্টির দোকানে যারা কাজ করছে, প্যাকেট ফুডের কারখানায় কত শ্রমিক কাজ করছে, তাদেরও তো সংসার আছে। ব্যাংকিং সেক্টর পুরোটাই তো মানুষের লোভের উপর দাঁড়িয়ে। উচ্চাকাঙ্ক্ষী মানুষ লোন নেবে না? তুমি নাওনি? নিয়েছি, তবে নিজের পকেট বুঝে, গবেটের মতো নয়। সাধারণ মানুষের বোকামির ফায়দা তোলে চালাক ব্যবসায়ীরা। এই যে দেশ জুড়ে এত চিট ফান্ড, এত হাজার রকমের স্ক্যাম হয়, তা শুধুমাত্র মানুষের বোকামি আর লোভের জন্যই। এদের কেউ বাঁচাতে পারবে না। এদের টাকার লোভ এতটাই যে আজ যদি কোনো পাঁচুগোপাল এসে বলে আমি 1 বছরে তোমার টাকা ডাবল করে দেবো, অমনি লোভীগুলো 7-5 না ভেবেই সেখানে ছুটবে। তারপর টাকা মার গেলে মরা কান্না জুড়বে। আমার একদম দয়া হয় না এই মানুষগুলোর জন্য। এদের যাওয়াই উচিত। জানে না যে কারো টাকা 1 বছরে ডাবল করা সম্ভব নয়? এরা গরিব মানুষ, এদের টাকা নেই, টাকা বাড়ানোর আর কোনো উপায়ও নেই, মাইনেতে চলে না, তাই চান্স নিয়ে দেখে। এই গরিবের গল্প দেবে না তো একদম। এই লোভ মানুষের একদম ভেতরের জিনিস। বড় লোক ক্যাসিনোতে যাচ্ছে, টাকা খোয়াচ্ছে, নিজের অযোগ্য ছেলেকে ডাক্তার করাবে বলে একে ওকে ডোনেশন দিচ্ছে, সেই টাকা দালাল মেরে দিচ্ছে, তখন কাঁদতে বসছে আবার। মধ্যবিত্ত শেয়ার বাজারে ফিউচার অপশন খেলছে, কিন্তু 90% মানুষ লস করছে। কি বলবো এদের? আসল সমস্যাতে এসো,
লোভ, রাতারাতি বড়লোক হবার লোভ। এদিকে সবাই কিন্তু জানে রাতারাতি কিচ্ছু হয় না। ইন্টারনেটে গেলেই বিজ্ঞাপন দেখবে ওজন কিভাবে কমাবেন। সবাই ক্লিক করছে, পড়ছে, জানছে, জেনেই চিপসের প্যাকেট কিনছে, মোগলাই পরোটা খাচ্ছে আর ঢক ঢক করে মাল গিলছে। তারপর একদিন জিমে গিয়ে ভাবছে রাতারাতি রোগা হয়ে যাব। তুমি তো রোগাই আছো, তাহলে এত চাপ নিচ্ছ কেন? রোগা আছি কারণ আমি প্রতিদিন এই লোভের ফাঁদ এড়িয়ে চলছি, প্রতিদিন চকচকে বিজ্ঞাপনগুলোকে মারিয়ে যেতে পারছি বলে। তুমি আমাকে একদিন রোল খাইয়ে সেই পরিশ্রমের পথ থেকে বিচ্যুত করতে চাইছো। বলতেই পারতে, চলো একটা টক দই খাই বা দুটো কমলা লেবু। এই রে, আমার না এবার তোমাকে অল্প অল্প ভয় করছে। সংযম ভালো, কিন্তু তুমি তো তুমি মানে কি? নান সন্ন্যাসী এসব হয়ে যাবে না তো? না, প্রেমে অ্যালার্জি, নেশা করবে না, এখন রোলের দোকানকে অভিশাপ দিচ্ছ। কি হয়েছে বলো তো তোমার নীলা? মানুষের একটাই লক্ষ্য, গত বছরের চেয়ে আমি যেন উন্নততর হতে পারি। ইনক্রিমেন্ট মিনিমাম 10%। প্রথমেই স্বাস্থ্যের দিক, তারপর অর্থনৈতিক দিকটা, তারপর আরও অন্যান্য সমস্ত। বুঝেছি তুমি নিজের উবারম্যান হতে চাইছো, কিন্তু একদিন রোল খেলে তোমার এই সাধনার কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত কে জানে। এই ট্রিভিয়াল করে দিও না তো ব্যাপারটা। রাতারাতি কিচ্ছু হয় না। এই একদিনের সংযমই আমাদের লক্ষ্যে নিয়ে যাবে। তোমার লক্ষ্য কি সেটা তুমি ভেবে বের করো। আমাকে এই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে এসো না তো আর। সামান্য একটা রোল থেকে তুমি তোমার লক্ষ্য কি সব? আমার লক্ষ্য আমার কোলেস্ট্রল, আমার লিপিড প্রোফাইল, আমার ইউরিক অ্যাসিড লেভেল, আমার ব্লাড প্রেশার, আমার ওজন, আমার ইউরিয়া, আমার ক্রিয়েটিনিন। বলছি শোনো না, আমি না আজকে আসি, বুঝলে? একটা নতুন টিউশনি নিয়েছি, পরে কথা হচ্ছে, টাটা। বেশ। নীলা নীলাবজো, নীলা নীলাবজো, নীলা নীলাবজো, নীলা নীলাবজো।